শানে কেউ কথা বললে, নবীদের ইজ্জত নিয়ে কেউ কথা বললে, আমরা তাকে মিলাদ করেছে কে মিলাদ করে নাই সেই দিকে তাকাই না, কে কওমি কে আলিয়া সেদিকে তাকাই না, এক হয়ে নবীর গোলাম হয়ে নাস্তিকদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব আমরাই দেই। ঠিক কিনা বলেন? আপনি কেন উম্মাহকে বিভক্ত করছেন? আমরা তো বুক উদার করে বলি, আপনি আমার ভাই, আপনি কেন কথা বলতে পারেন না? প্রিয় আমার ভাই, মিলাদ করবেন না, কোনো অসুবিধা নাই। মিলাদ করা জরুরি নাকি? মোটেও না। অতি সুন্নি আর অতি কাওমি, অতি পীর যারা আছে, কথা বুঝেন নাই, ওভার স্মার্ট যারা, সমস্যা। স্মার্ট হন, কিন্তু ওভার স্মার্ট হলে, কথা বুঝছেন তো ভাইয়া? অতি স্মার্ট হয়েন না, বেশি স্মার্ট হলে বুঝেন তো কি সহ পয়রা যাবেন, স্টেজ সহ। ওভার স্মার্ট হওয়া যাবে না। ওভার কওমি আছে একদল, ওভার কওমি, ওভার দেওবন্দি। এরা দেওবন্দের বাগানেও ঘুরে নাই, এদের থেকে দেওবন্দের সুঘ্রাণ পাওয়া যায় না, পাওয়া যেতে পারে না। প্রকৃত দেওবন্দিরা এত অ্যাগ্রেসিভ ছিলেন না। মিলাদের ব্যানার দেখলে ভেঙ্গে দাও, আছে না নাই? অতি দেওবন্দি। মিলাদ করো তোমরা, বেদাতি, অতি দেওবন্দি। দেওবন্দের আকাবের দেওবন্দের কাছে আমার ভাইদের ইনশাআল্লাহ ধরা খাবেন তারা। কিরে তোরা এত দেওবন্দি হইছিস কা? আমরা অরিজিনাল দেওবন্দি। আল মুহান্নাদ আলাল মুফান্নাদে লিখে দিছি, জায়েজ কাজ, কেউ করলে করবে, না করলে নাই। দেওবন্দের যারা আকাবের, আশরাফ আলী থানভী সাহেব রাহিমাহুল্লাহ, ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি নিজে মিলাদ শরীফ পড়েছেন, বাট এর জরুরি না। আর আমরা আছি অতি সুন্নি একদল আছে, কথা বোঝেন নাই? অতি সুন্নি যারা আছে, মিলাদ কিয়াম কায়েম করতেই হবে, যা আছে কপালে, দেখা হবে সকালে, মিলাদ করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। কে আসলো না আসলো, একটা কিয়াম একটা খারাপ হইরা ঝামেলা বাজাই দিব ভাইবে। অতি সুন্নি হওয়া যাবে না। কেউ মিলাদ না পড়লে তুই ওহাবি, তুই খাটাস, তুই বিধর্মী, তুই হচ্ছিস নসদের দালাল, ইহুদিদের এজেন্ট, সোল এজেন্ট। না ভাই না, প্লিজ। এখনো বাংলাদেশে বহু বুজুর্গ আলেম, বড় বড় ওলি আল্লাহ মিলাদের দিনও পড়ে নাই। তারা কি আমরা তাদেরকে অমুসলমান মনে করব? মুস্তাহাব আমল, এটা নিয়ে এত জোরাজোরি কি? কেউ বসে আছে, বসে থাকুক, তার ভাল লাগে না, বসে আছে। আমার ভাইরা, তার মনে হচ্ছে এটা যে আমরা কখনো অতি আবেগী হয়ে যাই, আবার কি অতি পীর। পীর হইতে হইতে নিজের স্বঘোষিত পীর মানে মুশকিল। আমার একজন, আমি নাম বলছি না, গীবত, তারপরে মনে হয়ে যাবে, আল্লাহ মাফ করুক আমাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই, এক ভদ্রলোক আমাকে বহু বছর আগে কার্ড দিয়েছে, লেখছে, নিজের কার্ড নিজে দিয়েছে, লেখছে 4 তরিকায় কামেল। 2 পৃষ্ঠার কার্ড। আমি কই সর্বনাশ, 4 তরিকার নিজের নিজের, কথা বুঝছেন না? এখন অতি পীর যারা পরিচয় দেয়, হুজুর আমি অমুক দরবারের পীর সাহেব বলছি, আমাদের বড় সাহেব কি কখনো বলবেন নাকি আমি ফুলতলির পীর সাহেব বলছি? আপনাদের কি মনে হয়? এতটুকু তো ব্যক্তিত্ব। শর্ষিনার পীর সাহেব ফোন দিয়ে কইবে যে আমি শর্ষিনার পীর সাহেব কইছি, এতটুকু মুশকিল ভাই, মুশকিল। এর জন্য দেখেন তো, কথাটা এজন্য বললাম যে এই সমস্ত অতি অ্যাগ্রেসিভদের জন্য মুশকিল হয়ে যায়। আল্লাহ ওয়ালারা, বুজুর্গ আলেমরা, আমাদের নবীর আখলাক, সাহাবায়ে কেরাম যারা আছেন, তাদের মধ্যে অনেকের মধ্যে এই বিষয়গুলো ছিল, তারা কখনো অতি আবেগী ছিলেন না। এই জন্য আমার ভাই, মিলাদ পড়া দরকার নাই, পড়িয়েন না। কিন্তু আপনি যখন বললেন মিলাদ পড়ো, রবিউল আউয়াল আসলে নবীর জন্য খুশি হও, নবী তো মারাও গেছেন, আব্বা মরলে কান্দো, মা মরলে কান্দো, নবী মরে গেছেন, কান্দো না কেন? নাউজুবিল্লাহ কইবেন না। মিলাদ না পড়া ভিন্ন জিনিস, না পড়লে কিছু হয় না। কিন্তু আপনি এই যে দলিল একটা খাড়া করলেন, বেদাতি উসুল খাড়া করলেন, যে 3 যুগে কেউ করেন নাই, রাসূল করেন নাই, সাহাবী করেন নাই, তাবী করেন নাই,
কোনটা না করলেই সব বেদাত। এই উসুল আপনাকে কে খারাপ করতে বলছে? এটা করছে সালাফি ভাইরা আমাদের। ওদের কাছে তো আপনারও বেদাত, ওদের কাছে তাবলীগের জন্য বিশ্ব ইজতেমায় গেলেই ইমান চলে যাবে, ঠিক কিনা বলে? আপনি তাদের কাছ থেকে আপনি দিন শিখবেন, তাদের উসুল আমাদের উপরে চাপাই দিবেন, এটা তো ঠিক না ভাই। মিলাদ করা জরুরি না রে ভাই, কিন্তু আপনি যে বলেছেন বাপ মরলে কাঁদো, মা মরলে কাঁদো, বাপ মরলে তো কাঁদবই, মা মরলে তো কাঁদবই, মা মরে গেছে কবরে কেমন আছে জানি না, জানেন কে? মা মরে গেছে, বাবা মরে গেছে, বন্ধু মরে গেছে, কবরের হাল জানি না। বাপ নবী কবরে কেমন আছেন? নবী বলে গেছেন তোমাদের নবী হাইয়ুন ইউরজাক, প্রত্যেক নবী কবরে জিন্দা নামাজ পড়ছেন, তাদেরকে কবরে রিজিক দেয় কে? তো নবীকে কি তুমি তোমার বাবার মতো মনে করো নাকি? মিলাদ পড়িও না ভাই, অসুবিধা নাই, কিন্তু নবী সম্পর্কে আকীদা ঠিক করো। কি হয়েছে? নবী তো 40-এর পরে তার জিন্দেগি, জন্ম নিয়ে এত লাফালাফি করা দরকার কি? জন্ম নিয়ে লাফালাফি আমরা করছি না ভাই, কেউ বাড়াবাড়ি করে তাদের সাথে আমাদের শত্রুতা। কে আছে না? কথা বলছেন না? মনে করেন চেয়ার বসায় দেয়, জায়নামাজ রাখে, ফুল দিয়ে হুজুরে কই আর ফুল কই খবর নাই, গাড়ি একটা মনে করেন ফুল দিয়ে ছাপাইয়া লাগে, তারপরে ঢোল তবলা দিয়া নারী পুরুষ একসাথে মিলাদ। আপনারা দেখছেন আমাদের কাছে এগুলো তো আমরা হারাম বলি। ভাইরা আমার, তার মানে এটা নয় ঈসা নবীকে যখন তার শত্রুরা এসে বলল মারিয়াম ঈসা আসলো কোথা থেকে, তোমার তো স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান আসলো কেমনে? মারিয়াম আলাইহিস সালাম বললেন তোমরা আমার সাথে কথা বলিও না, যার নিয়ে ভেজাল হেরে জিগাও হে কেডা। সুবহানাল্লাহ বলুন। ঈসা নবী তখন দোলনায় ঝুলছে। তারা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, রে মারিয়াম কেমনে কথা বলবো, সে তো এখনো দোলনায় দোলে। মারিয়াম আলাইহিস সালাম বললেন এখন দোলনায় দুলতেছে ভালো আছে, দুনিয়াতে পুরা যখন আসে নাই তখনই আমার লগে আমার পোলা কথা কইছে। ওয়ানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, ও আমার মা চিন্তা করো না। মারিয়াম যখন বলছেন ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, সূরা মারিয়াম পড়বেন আপনারা দেখবেন সেখানে বলা আছে মানে ইসলাম মৃত্যু কামনা করে আল্লাহ আমারে নিয়ে যান, এই পোলা পেট থেকে বের হলেই আমাকে মানুষ আজে বাজে কথা বলবে, আমি মরে গেলে কত ভালো হতো, বিস্মৃত হলে ভালো হতো। এই কথা বলে বাইতুল মুকাদ্দাসের পূর্ব কোণ থেকে তিনি একটা খেজুর গাছের নিচে হেলান দিয়ে পরে আসেন, ডিপ্রেশনে পড়ে। এই সময় আমার আল্লাহ ঈসা নবীকে দুনিয়াতে আনার প্রসেস শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি তখন মায়ের তলদেশ থেকে ডাক দিয়েছেন ইয়া লাইতানি, মায়ের তলদেশ থেকে বলেছেন আল্লাহ তাহজানি, মা ডোন্ট বি ওয়ারিড, মা টেনশন করিয়েন না, আমি ঈসা আপনাকে বেইজ্জত করতে আসি নাই, ইজ্জত ওয়ালি করতে এসে গেছি। হুজ্জি ইলাইকি বিজাজিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, এসেই প্রেসক্রিপশন দেওয়া শুরু করছে ডাক্তার। তখন ডাক্তারদের যুগ, চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্সের বিশাল এক বিস্ফোরণের যুগ। তিনি বলেন মা খেজুর গাছের ডাল ঝুলতেছে, টান দেন আম্মা, তাজা পাকা খেজুর খাইবেন, পরবে আপনার সামনে দুই একটা খাবেন, আপনার মনকে শক্ত করে দিবেন কে? আমার পোলা আমার লগে আগেই ডিসকাশন করছে, তোমরা এখন তার সাথে দোলনা আছে কথা কও। তারা বলল তুমি কে গো? ঈসা তখন বললেন আমি আল্লাহর বেটা না, I am not the son of God. Allahu ahad, Allah এক, Allah is one. He has no son. আল্লাহর কোন সন্তান নাই। ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর গোলাম। তুমি বলছো আমার নবী মুহাম্মদ 40-এর পরে নবী। ঈসা বলেন আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, দোলনায় বসে বলছেন আল্লাহ আমারে কিতাব দিয়েছেন আর আমার আল্লাহ আমাকে নবী বানাই দিয়েছে। খ্রিস্টানদের নবী ঈসা ইসলাম আমাদের নবী।
ঈসা নবী তিনি হচ্ছেন দোলনায় বসে নবী, আর আপনার নবী রাহমাতাল লিল আলামিন 40-এর পরে নবী। শুধু মিলাদ খেলাফ, আর কিছু না। কিন্তু তুমি পড়েন না, জরুরি না তো। আপনি আমার ভাই। ইসলামী আন্দোলনের সময় কোরআনের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব, কেউ কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, আল্লাহর শানে কেউ কথা বললে, নবীর ইজ্জত নিয়ে কেউ কথা বললে, আমরা তাকে মিলাদ করেছে কে মিলাদ করে নাই সেই দিকে তাকাই না, কে কওমি কে আলিয়া সেদিকে তাকাই না, এক হয়ে নবীর গোলাম হয়ে নাস্তিকদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব আমরাই দেই। ঠিক কিনা বলেন? আপনি কেন উম্মাহকে বিভক্ত করছেন? আমরা তো বুক উদার করে বলি আপনি আমার ভাই, আপনি কেন কথা বলতে পারেন না? প্রিয় আমার ভাই।